বাঘের পরটা ঠিক আছে এই যে এই দেখো এটা কি দুই বাঘ মামা পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে। সচরাচর আসলে এরকম বাঘের হাঁটা দেখা যায় না, কিন্তু আজকে পাওয়া গেল হাঁটতেছে। আরেকটা যে উট পাখি দেখছো না, এই উট পাখিটা দেখছো এরকম করতেছ কেন? ওখানে পায়ে আরেকটা দেখো। ভদর ভদর মাছ আছে। চোখ লাল কচ্ছপ দেখেন, চিড়িয়াখানায় আসছি একটি ম্যাকাও। তো অদ্ভুত বিষয় হলে কথা বলতে পারে, মানে অনেক সময় মিঠু বইলা ডাকে ও, কিন্তু এটা কিভাবে কে স্বীকার করলো, একে কে কথা বলা শিখাইলো এটা জানা নেই। মিঠু বলো তো, মিঠু বলো, মিঠু। কালো গলা বক, আসলে এদের সকল শক্তি থাকে পায়ের ভিতরে। দেখেন এই বকটি বসছে, কিন্তু বোঝা যায় যে দাঁড়িয়ে আছে। পুরো পা সে ব্যবহার এখনো করেনি, পুরো গোড়ালিতে বৈশা আছে। একটি হারগিলা খেলাধুলায় ব্যস্ত। উপরে উঠবে না, পাখা মেললে কত বড় লাগে যাচ্ছে। উঠবো, এই যে উঠবে। পাগলা বসে আছে, বাঘ মামা বসে আছে, খাবার খেয়ে পেট ঠান্ডা করে। একটু পর হয়তো বা এখানে সাঁতার কাটবে, তো মানুষ তাকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু সে রেস্ট নিচ্ছে। চিড়িয়াখানায় আসার পরে অনেক ঘোরাঘুরি করলাম, এর মাঝে হঠাৎ বৃষ্টি। তো বৃষ্টিতে আমরা এখন আছি সেই সাপের খাঁচার এখানে।
সমস্যা নেই, হাত পাতলেই ও বের হলো কেমনে? হাত পাতলেই নিবে। ঠিক আছে। প্রচুর ছানা। কিরে বেটা বের হইছস কেমনে? ওদি এই বাবা এবার কামড় দেবো। যা, যা, কিছু বলবো না। চিড়িয়াখানার ভিতরে এক আজব ঘটনা কিছু বলবে না। না, এটা রেকর্ডে এই যে এতবার আসলাম এরকম হয় না কখনো। তোমরা ধরো না, কামড় দিবো। মোবাইলের দিকে তাকায় না।